প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আসুন না ভাই আমরা সকল বিভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করি, হিংসা বিদ্বেষ পরিহার করি। ভাই আমরা তো মানুষ, আজকে না হয় কালকে মারা যাবো, প্রত্যেকেই মারা যাবো, কেউ এই দুনিয়াতে থাকবো না। আসুন আমরা একটা সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করার লক্ষ্যে আমরা যারা কোরআনের কথা বলে, আল কোরআনের শাসন কায়েম করবে, তাদের পক্ষে কাজ করি, তাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তাদের হাতকে শক্তিশালী করি, যাতে আমাদের আশাটুকু, সর্বশেষ আশাটুকু পূরণ হয়ে যায়। আর যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসার পর ওই আগের মতোই চলে, তাহলে আমরা তাদেরকে চিরতরে এই দেশ থেকে বিতাড়িত করে ছাড়বো ইনশাল্লাহ। তবে আমার এইটুকু বিশ্বাস আছে, এই পর্যন্ত জামাতে ইসলাম যা শুরু করেছে আমাদের দেশের পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ। আর কাউকে বিশ্বাস করিয়া না করি, ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান সাহেব যে কথাগুলো বলে, আমি কিন্তু ওনার প্রত্যেকটা কথা, ওনার শ্বাস প্রশ্বাসের পর্যন্ত মূল্যায়ন করি। আমি ওনাকে অত্যন্ত বিশ্বাস করি, উনি আমার অত্যন্ত বিশ্বাসবাদন, উনি আমার বিশ্বস্ততা অর্জন করেছেন। তাই ভাই 54 বছর বিএনপি করেছি, বিএনপিকে ভোট দিয়েছি, আজকে সিদ্ধান্ত নিয়েছি ওনার দিকে তাকিয়ে আমি ওনাকে ভোট দিব, দাঁড়িপাল্লা আমাকে ভোট দিব। আমার একটা দাঁড়িপাল্লা আমাকে ভোট দেওয়ার কারণে যদি দেশের পরিবর্তন আসে, আমি তাই করবো ভাই। আমি দয়া করে আপনাদের অনুরোধ করবো, আপনারা সবাই অন্ততপক্ষে একবার দেখার জন্য আসুন আমরা সবাই মিলেমিশে দাঁড়িপাল্লা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করি, দেখি তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা পূরণ হয় কিনা। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি খুব কষ্টে আছি। আমি একলা রোজগার করি ভাই, যা রোজগার করি কোনো রকম দিন চলে। এভাবে কি একটা মানুষ বেঁচে থাকতে চায়? আমার ছেলে মেয়েদেরকে ইচ্ছা মতো খাওয়াতে পারি না। ফল তো কবে খাইছি, কোন বছর খাইছি, কত বছর আগে খাইছি আমার মনেই নাই ভাই। আজকে একটা ফল কিনার টাকা পর্যন্ত আমার হাতে নাই, ফল কিনে খেতে পারছি না, পোলা পান্তের খাওয়াতে পারছি না। কাজে এই দুঃখ কার কাছে বলবো? বিএনপির জন্য তো কম করি নাই ভাই, বিএনপির জন্য এত কিছু করে কি পাইছি? ডিসি ছাড়া তো কোনো কিছু পাইছি না ভাই। বিএনপি করতে করতে ফটো হয়ে গেছি। আমি জামাত ইসলামের কাছে কোনো অর্থ সম্পদ চাই না। আমি চাই শুধু আমরা যারা কোরআনের ন্যায় নীতি অনুসারে, নিয়ম অনুসারে চলতে পারি, অন্তত একজনের টাকা আরেকজনের লুট না করে, একজনের সম্পদ আরেকজনের লুট না করে, একজনের উপর আরেকজন হিংসাত্মক রাজনীতি করে তাকে গায়েল না করে, শুধু এই সমাজ ব্যবস্থাটাই আমরা আমাদের কাছে উপহার হিসেবে চাচ্ছি। কোরআনের আইন যদি কায়েম হয়, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়, কোরআন ও সুন্নাহর আলোকে যদি দেশ চলে বা এই দেশে কোনো অভাব থাকবে না, যদি তারা সঠিকভাবে পরিচালিত করে। আর যদি সঠিকভাবে পরিচালনা করে, তাহলে খোদার কসম তাদেরকে এই দেশ থেকে চিরতরে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। ভাই আপনারা আমার কথা একমত হয়ে সবাই আসুন আমরা সহযোগিতা করে দেখি ওনারা আমাদেরকে কি উপহার দেয়। অনেকেই অনেক কিছু বলে বিএনপি ভোট চায় যে জামাত রাজাকার। আসলে কি জামাত একাই রাজাকার? আমরা সরকারি তফসিল যে রাজাকারের পূর্ণাঙ্গ নামে তালিকা প্রকাশ করেছি, সেখানে জামাত ইসলামে যেমন রাজাকার আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। আমি মনে করি প্রয়োজনে সেই তালিকা, সরকারি তালিকা হাতে নিয়ে জনগণের কাছে পৌঁছে দেওয়া, যে দেখেন রাজাকার শুধু জামাত ইসলাম না, রাজাকার বিএনপি আছে, রাজাকার আওয়ামী লীগ আছে। কাজে রাজাকার নিয়ে গুণগান গাওয়ার কোনো মানে নাই। রাজাকারের বিচার হয়েছে, রাজাকারের বিচার আর বাকি রয়েছে, তাদের বিচারও হবে ইনশাল্লাহ। কিন্তু জামাতকে ঢালাওভাবে রাজাকার বলা, এটা আসলে অন্তত আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মেনে নিতে পারছি না। আমি বিএনপি জন্য অনেক কিছু করেছি, বিএনপি ছাত্র জীবনে বিএনপি ছাত্র সংসদ নির্বাচন পর্যন্ত করেছি, এলাকায় অনেক কাজ করেছি, বাড়ি থেকে পলায় রয়েছি, আজও পর্যন্ত বাড়িতে ঠিকঠাক মতো থাকতে পারি না। রাত্রে তো আমরা যারা বিএনপি করতাম ঘুম হারাম হয়ে গেছে। এত কিছু পরও আজকে আমি দোয়া করি জামাত ইসলাম ক্ষমতায় আসুক, আমি আমার ভোটটা ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আমি জামাত ইসলামকে ভোট দিব। শুধু এইটুকু আশায়, একটু শান্তির আশায়, একটু শান্তির প্রত্যাশায়। তাদের কাছে বাড়িঘর চাই না, তাদের কাছে টাকা পয়সা চাই না, শুধু আমাদের মধ্যে যাতে কোনো ভেদাভেদ না থাকে, আমরা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, রাষ্ট্রের নিয়ম অনুসারে চলাফেরা করতে পারি, কোরআনের আইন ও সুন্নাহ বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আমাদের বিজয় ইনশাআল্লাহ হবে। ভাই আপনারা সবাই এগিয়ে আসুন, আমি আবার অনুরোধ করছি সবাই এগিয়ে আসুন, আমরা জামাতের হাতকে শক্তিশালী করি। জামাত যাতে নিজেও দুর্নীতিগ্রস্ত না হয়, দুর্নীতি না করে, সেদিকে আমরা সর্বক্ষণ সজাগ দৃষ্টি আকর্ষণ রাখবো। যদি প্রথমবার জামাত ইসলাম ক্ষমতা দখল করে, তারপর যদি তারাও রাজাকারের আশ্রয় নেয়, তারা যদি অন্যায় আশ্রয় নেয়, তাদের বিরুদ্ধে এমনভাবে প্রতিরোধ গড়ে তুলবো, তাদেরকে চিরতরে এই বাংলাদেশ থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ তো করা হবেই, তাদেরকে আর দাঁড়াতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই কথাটুকু আমি আপনাদেরকে দিলাম, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আর সবাই আমাকে সাহায্য সহযোগিতা করবেন। এই আশাটুকু ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে বিজয়ী করে আর আমাদের আশা আকাঙ্ক্ষাটুকু পূরণ করে। আসসালামু আলাইকুম।